সিংহ কেবলই প্রমিথিউসের দোষ ধরে যাচ্ছিল। প্রমিথিউস তাকে দিব্যি বড়সড় আর সুন্দর করে গড়েছেন, এ কথা ঠিক। ধারালো জোরালো দাঁত নখ দিয়ে অন্যান্য জীবের চেয়ে অনেক বেশি শক্তিশালী করেছেন, তাও ঠিক। কিন্তু এসব হলে হবে কি? মোরগ দেখলেই যে তার দারুণ ভয় করে। প্রমিথিউস তার কথা শুনে বললেন, মিছিমিছি তুমি আমায় দোষারোপ করছো। আমার সাধ্যমতো তোমায় আমি বড় করে সুন্দর করে বলশালী করে গড়েছি। এতেও যদি তোমার কাউকে দেখে ভয় হয়, সে তোমার মনের দোষ, আমার নয়। প্রমিথিউসের এই কথা শুনে সিংহের মনে হলো, সত্যিই তো, দোষ তো আমারই। আমি ভীরু কাপুরুষ, আর কাপুরুষ হয়ে বেঁচে থাকারও কোনো মানে হয় না। আমার মরণই ভালো। সিংহের মনের যখন এই অবস্থা, তখন হঠাৎ পথে এক হাতির সঙ্গে তার দেখা হলো। হাতিকে নমস্কার করে তার সঙ্গে দুটো কথা বলতে সে দাঁড়িয়েছে, এমন সময় দেখে হাতি তার কুলোর মতো কান দুটো নাড়ছে আর নাড়ছে, কেবলই নাড়ছে, একটুকুও থামা নেই। এ কি, তুমি অনবরত এমনি করে কান নাড়ছো কেন? কান নাড়া একটু থামাতে পারো না? হাতিকে এই কথা বলার সঙ্গে সঙ্গে সে দেখল একটা ডাসা হাতির মাথার কাছে কেবলই ভন ভন করে উঠছে। হাতি সিংহের কথার উত্তরে বলল, দেখছো না কে ভন ভন করছে আমার মাথার কাছে? ও যদি একবার আমার কানের ভেতরে ঢোকে, তাহলেই আমি গেছি, আমার হয়ে গেল। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সিংহের মনটা একেবারে হালকা হয়ে গেল। এত বড় একটা জাদরেল জীব হাতি, তাকেও যদি এতটুকু একটা ডাসের ভয়ে অস্থির হতে হয়, তাহলে মোরগ দেখে আমার ভয় পাওয়া এমন দোষের কি?